This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে রনিপা। এখনো পর্যন্ত বড় খবর, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে কসবায়, শহর কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির ঘটনায় এক ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ। বড় খবর, ব্রেক করছি আমরা। একজন ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ। ওই ট্যাক্সি চালক হামলাকারীদের নিয়ে একাধিকবার ওই রাস্তা দিয়ে ঘুরে গেছে, খবর পুলিশ সূত্রে। মূল চক্রী কলকাতা বন্দরের দুটি জায়গায় হামলাকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আর কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা, সুপ্রিয় রয়েছেন, শ্রাবন্তী রয়েছেন এবং রয়েছেন সায়ন্ত। সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, আর কি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, গোটা ঘটনার একদিকে যেমন তদন্ত শুরু হয়েছে, তার পাশাপাশি যে যুবক সুশান্ত ঘোষ কাউন্সিলর, তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর চেষ্টা করেছিল বা তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছে, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি এক ট্যাক্সি চালক, তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ চলছে। তবে আমরা যেটা আরও পুলিশ সূত্রে জানতে পারছি, বা সুশান্ত ঘোষ তিনি যেটা বারবার দাবি করছেন যে গোটা ঘটনা সুপরিকল্পিত, এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সূত্রে যে তথ্য উঠে আসছে তাতেও কিন্তু সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। তার কারণ এই যে যুবরাজ সিং একা নয়, তার সঙ্গে আরও দুজন ছিল, অর্থাৎ মোট তিনজনকে বিহারের বৈশালী থেকে গত পরশুদিন নিয়ে আসা হয়েছিল কলকাতাতে, এবং তাদেরকে বন্দর এলাকায় থাকার বন্দোবস্ত করা হয়েছিল। এবং গতকাল সন্ধ্যে 8টা নাগাদ যখন ঘটনা ঘটে, তার ঠিক আগেই, কিছু সময় আগেই কিন্তু তাদেরকে এই কসবা এলাকাতে নিয়ে আসা হয়। এখানে নিয়ে এসে যুবরাজকে সুশান্ত ঘোষের ছবি দেখানো হয়, অর্থাৎ সুশান্ত ঘোষকে চেনানো হয়েছিল, এবং তারপরে একটি স্কুটার দেওয়া হয়, এবং সেই স্কুটারে করে এসে ভয় দেখানোর জন্য বলা হয়েছিল। এবং ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতেই কিন্তু সুশান্ত ঘোষ এবং তার কয়েকজন পরিচিত, তারা কিন্তু সন্ধ্যে 8টা নাগাদ এখানে বসেছিলেন। আর ঠিক অ্যাক্রোপলিস মল, এখান থেকে 300 মিটার, খুব বেশি হলে 300 মিটার দূরত্বে সেই অ্যাক্রোপলিস মলের দিক থেকে কিন্তু স্কুটারে করে এই যে অভিযুক্ত যুবক অর্থাৎ যুবরাজ এবং তার সঙ্গে আরও একজন ছিলেন যে স্কুটার চালাচ্ছিলেন, তারা দুজন এখানে এসে দাঁড়িয়ে তারপর সুশান্ত ঘোষের দিকে এগিয়ে যান এবং সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তাকে শুধুমাত্র ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল, তার যে ট্রিগার, সেই ট্রিগার লক হয়ে গেছে, এরকমটাও কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। তবে যুবরাজকে এই গোটা ঘটনার জন্য তাকে আগে থেকে আগাম 2,500 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল, এমনটাও জানা যাচ্ছে। তুমি আমার সঙ্গে সহমত হবে, বারংবার আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে কসবা চত্বর, সেখান থেকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চর্চায় উঠে এসেছিল। একদিকে লিপিকা মান্না, অন্যদিকে সুশান্ত ঘোষ, এমনই দ্বৈরথ মাঝে মধ্যে শোনা যেত সেখানে কান পাতলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজনই, সায়ন্তর সঙ্গে রয়েছেন সুশান্ত ঘোষ এবং শ্রাবন্তীর সঙ্গে রয়েছে লিপিকা মান্না। শ্রাবন্তী, যাবো তোমার কাছে, তবে তার আগে একটু সায়ন্তর কাছে যাই। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, সায়ন্তর সঙ্গে রয়েছেন সুশান্ত ঘোষ। সায়ন্ত, একদমই, দেখো, গতকাল রাতে যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু সুশান্ত ঘোষ নির্দিষ্ট করে বলেছিল কসবার রাজনীতিতে দুর্বৃত্তায়নের ঘটেছে, এবং দুর্বৃত্তায়ন শুধু হয়নি, যেভাবে এই কসবা এলাকায় এই আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য কালচার বেড়েছে স্বাভাবিকভাবে তা নিয়ে তিনি হতাশ। আমি সুশান্তদা রয়েছে, আমি সুশান্তদার কাছে চলে যাবো। সুশান্তদা, রাজনীতিতে দুর্বৃত্তায়ন কসবা এলাকায়, এটা কি ভয়ঙ্কর না? ভয়ঙ্কর বটে, এবং এটা তো আগামী দিনের জন্য একটা বাজে জায়গায় যাচ্ছে। আসলে আমরা তো রাজনীতি করে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘরানার, আমাদের কখনো ভাবতে হয়নি যে রাজনীতি করতে গিয়ে ক্রিমিনালকে সঙ্গে নিয়ে চলতে হবে। ছোটোবেলা থেকে আমরা রাজনীতি করেছি, আমার বয়স যখন 15 বছর, সেই 15 বছর বয়স থেকে রাজনীতি করছি, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজনীতি করেছি। এবং রাজনীতির ABCD যা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে মানুষকে সঙ্গে নিয়ে চলো, মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করো, মানুষ রাখলে থাকবে, মানুষ না রাখলে থাকবে না, এটাই আমাদের রাজনীতির মোটো তৃণমূল কংগ্রেসের। কিন্তু গত কয়েক বছরে কসবার যেমন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, একটা সময় কসবা একটা ভয়ঙ্কর জায়গা ছিল, এখানে মানুষ আসতে ভয় পেত, এখানে প্রকাশ্য রাস্তায় খুন করে ফেলে দেওয়া যেত। এই যে যেখানে বসে আড্ডা মারছি, এটা ভাগাড় ছিল। CPM-এর সময়ে আপনারা জানেন যে এখানে কসবা ছিল একটা মুক্ত অঞ্চল দুষ্কৃতীদের। কসবা কি প্রমোটিং বা এই বারবারন্ত যে প্রমোটিংয়ের বারবারন্ত সেটার জন্য, নাকি বেড়ে চলা বা আধুনিকতার কারণে? না, দেখুন, ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, যত আধুনিক হচ্ছে, কসমোপলিটন হচ্ছে অঞ্চল। আগে পুরো পিওর বাঙালি অধ্যুষিত ওয়ার্ড ছিল এই ওয়ার্ডগুলো, কিন্তু আস্তে আস্তে এখানে অবাঙালির সংখ্যা প্রচুর বাড়ছে, এবং গেস্ট হাউস হয়েছে অসংখ্য অফিস হয়েছে, মল আছে, বাইরের থেকে প্রচুর মানুষ আসছে কাজের সন্ধানে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বড় GST ভবন, রয়ের এই ইনকাম ট্যাক্স বিল্ডিং, বিভিন্ন বিল্ডিং এখানে আছে।
ভিন দেশের মানুষরা, ভিন রাজ্যের মানুষরা বারবার করে আসছে, যার ফলে ক্যারেক্টার তো বদলাচ্ছে। সেখানে এই ধরনের ঘটনা কোথাও কি নিজের নিরাপত্তা, যেখানে আপনার সাধারণ মানুষ এখানে আসে, সেই নিরাপত্তা বিঘ্নিত হলো না? দেখুন, এটা তো আমি না বলতে পারবো না, কিন্তু তবুও বলি এটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ এটা সামগ্রিক চিত্র নয়। কোনো একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে, এবং এখনও অবধি যতদূর যা শোনা গেছে যে বিহার থেকে সুপারি কিলারকে দিয়ে কাজটা করানো হয়েছে। এই ব্যক্তিগত কারণ বলছেন, দুদিন আগে তো একটা গোষ্ঠীদ্বন্দ্বের খবর বিষয় উঠেছিল হালতুতে, সেই বিষয়টি কি আপনি তুলে ধরতে চাইছেন? মানে অর্থাৎ আপনার এই 100 কাউন্সিলর লিপিকা মান্না? আরে না না, এরা রাজনীতি 2 বছর করছে, এটা সেই জায়গায় নয়। মানে ওগুলো রাজনৈতিক লড়াই, ঠিক আছে, ওগুলো ক্লাব দখল করা কেন্দ্র নিয়ে ইমেচিওর পলিটিক্স করছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয়। ফিরহাদ হাকিম গতকাল একটা কথা বলেছে যে এই যে ঘটনা ঘটেছে, তিনি কার্যত পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছেন, বলেছেন অস্ত্র ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে থাকতে হলে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। পুলিশ তার মনে কাজ করতে পারছে না। দেখুন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কলকাতা শহরে ঢোকে, এবং অসংখ্য ঢোকার রুট আছে। কে কোমরে একটা মেশিন নিয়ে ঢুকে যাচ্ছে, পুলিশের পক্ষে সবটা দেখা সম্ভব না। হ্যাঁ, নজরদারি তো নিশ্চয়ই বাড়াতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যখন ধরে নিয়েছি তারপরে পুলিশ অ্যাকশন নিয়েছে। আমি তো শুনেছি বিহার থেকে নাকি আরও 2-1 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে আপনাকে হত্যার চেষ্টা, সেটাও বিহার যোগ? তাই তো শোনা যাচ্ছে, মানে বিহার যোগ। এখানকার কেউ নিশ্চয়ই আছে, বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই, এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে। এটা কি দলের? মনে হয় না, আমার মনে হয় না। এই যে বড় মাথার কথা বলছেন, কোনো বড় মাথা যুক্ত হতে পারে। বড় মাথা না হলে কেনই বা সুপারি কিলার নিয়োগ করবে, কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে? আপনি তো বারবার করে দলীয় নেতৃত্বকে এই কসবা এলাকায় যে অশান্তি ঘটছে বারবার করে জানিয়েছেন, তারপরেও কসবা কেন আগুন জ্বলছে? ওই যে বললাম, এটা তো একদিনের ঘটনা না, ঘটছে, অস্বীকার করার উপায় নেই। আমি আবারও অনুরোধ করব যে আমরা যারা রাজনীতি করি, আমরা আমাদের রাস্তা যেন ঠিক করি। দেখুন, ভোট মানুষ দেয়। 2021 সাল, 2024 সাল, সমস্ত ভোটেই মানুষ ভোট দিয়েছে বলে আমরা এই জায়গায় আছি। সুতরাং বেশ, সায়ন্ত সঙ্গে থাকো। কসবা চত্বরে দুর্বৃত্তায়ন, রাজনীতির দুর্বৃত্তায়ন কথা বলছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। শ্রাবন্তী। শুভজিৎ, একটা প্রশ্ন বারবার উঠছে যে স্থানীয়কে কেউ বরাত দিয়েছিল যার জন্য সুশান্ত ঘোষের উপরে এই অ্যাটাক হতে যাচ্ছিল, যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা সায়ন্ত এক্ষুনি বলছিল, এবং আরও একটি বিষয় যে কোথাও গিয়ে রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে যেখানে এই ধরনের শুটারদের ব্যবহার করা হয়েছে। লিপিকা মান্না কি বলছেন, যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, 107, 108 দুজনের যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে গতকালের ঘটনার পরে, তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। কি বলবেন একটা ঘটনা, এবং এইখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে, আপনাকেও সামনে নিয়ে আসা হচ্ছে? দেখো, গোষ্ঠীদ্বন্দ্ব একদমই না। গোষ্ঠীদ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে দুজনের ঝগড়া। দুজনের ঝগড়া কোথায় দেখেছো? আজ পর্যন্ত আমি 3 বছরের কাউন্সিলর রয়েছি, একসঙ্গে কোন জায়গায় ঝগড়া হয়েছে? এটাকে কেন প্রলেপ করা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব কিচ্ছু না। আমার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। দেখো, উনি আমার বোর্ডের চেয়ারম্যান, এবং আমি জানি, আমি ওনার সঙ্গে কাজ করি, আমি জানি যে এরকম আমাদের মধ্যে কোনো ঘটনাই না, এগুলো মানুষ বানাচ্ছে, এগুলো কিছুই না। আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ওনার। একটা কথা বলা হচ্ছে যে কসবার মতো একটা জায়গা, সেখানে একটা জাস্ট সন্ধেবেলাতেই এরকম একজন এসে গুলি করতে গেল, এবং সেটা তাও কাউন্সিলরের উপরে। সুশান্ত ঘোষ এক্ষুনি দাবি করলেন যে কসবার যে ক্যারেক্টার সেটা বদলে গেছে, 2-3 বছরের মধ্যেই এই ধরনের একটা চেঞ্জও এসছে। আপনি তো কয়েক বছরের মধ্যেই কাউন্সিলর, এই ক্যারেক্টারটা চেঞ্জ হলো কেন আপনার আসার পরে? না, আমি বলতে পারছি না এই বিষয় নিয়ে, আমি বলতে পারছি না। যে বা যারা করেছে সেটা পুলিশ ধরেছে, পুলিশ তার নিশ্চয়ই সঠিক ইনভেস্টিগেশন করবেন, এবং যে দোষী হবে সে কঠোর থেকে কঠোর সাজা পাক, এটা আমি চাই। আমি এখন স্বরূপদার সাথেই আছি, স্বরূপদার সঙ্গে আমি একই মত আমার, যে এরকম কিছু নয়। সুশান্ত ঘোষ আরেকটা দাবি করছেন যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে এবং সেখানে দুষ্কৃতীদের ব্যবহার করা হচ্ছে। আপনিও কি তাই মনে করেন যে রাজনীতিতে নিজের জন্য কিছু পেতে গিয়ে এই ধরনের দুষ্কৃতীদের নিয়ে আসা হচ্ছে সামনে?
দেখো, আমি তো এটা বলতে পারি না, রাজনীতিটা আমি ভালো জানি না, আমি রাজনীতি করিও না, ঠিক আছে। আমি একজন পৌর প্রতিনিধি, মানুষের পরিষেবা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে মানুষের শুধু তোমরা পরিষেবা দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটাই নির্দেশ যে তোমরা মানুষের কাজ করবে। আমরা মানুষের কাজ করে যাই। রাজনীতি আমি অত ভালো বুঝি না, রাজনীতি আমি করি বলেও মনে হয় না, আর আমার করার দরকারও নেই। কোথাও গিয়ে তো আপনাকেও একটা জায়গা ফেস করতে হবে, তার কারণ কিছুদিন আগে আপনার ড্রাইভারের নাম সামনে এসেছিল। এত গোষ্ঠীদ্বন্দ্ব, আখেরে তৃণমূল কংগ্রেসের তো একটা নামের দিকে যাচ্ছে যে এদের প্রত্যেকেরই একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। দেখো, আমি সব সময় বলি যে কারোর তো ব্যক্তিগত তার চরিত্রটাকে তো আমি বুঝতে পারবো না, কোন ছেলের ভিতরে কি আছে, কে করছে। যদি কেউ নিজের দায়িত্ব নিয়ে কোনো গণ্ডগোল করে, কোথাও যদি কি বদমাইশি করে, সেটা তার দায়িত্ব, সেটা পুলিশ বুঝবে। সেখানে আমার তার উপর কোনো আস্থাও নেই, তার পাশে দাঁড়াবারও কোনো প্রশ্ন নেই। যদি কেউ অন্যায় করে থাকে তার সাজা হবে। 107-এর কাউন্সিলর আপনি, গতকাল 107 নম্বর ওয়ার্ডেই এই ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ কি নিরাপদ? কাউন্সিলর হিসেবে আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই নিরাপদ। কেন নিরাপদ না? আমি তো মনে করি নিরাপদ। আমি তো একা মহিলা নয়, পুরো পশ্চিমবাংলা দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলা, এবং অনেক পৌর প্রতিনিধি আছেন। হ্যাঁ, না, কালকের ঘটনাটা তো ঘটেছে, তার জন্য তো তার পানিশমেন্ট আছে, কিন্তু সেইটাকে নিয়ে আমি যদি মনে করি আমার নিরাপদ নেই, তাহলে আমি কি বাইরে বেরিয়ে কাজ করব না? এটা তো কোনো কথা নয় না, এটা তো হতেই পারে। আমি যে আজকে এখন এখানে বসে আছি, আমি বললাম যে আমার উপরে পাখাটাই খুলে পড়ে গেল, তাহলে আমি বাড়িতে বসবো না? যে কোনো ঘটনাকে কেন্দ্র করে সেটা নিরাপদ নয়, সে বিচার করাটা সহজে করা উচিত। শ্রাবন্তী, একটা প্রশ্ন একটু করবে। সুশান্ত বাবুর নিরাপত্তা বেড়েছে, আমরা যা শুনতে পাচ্ছি, 2 জন ছিল, 4 জন নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। লিপিকা দি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? কোনো নিরাপত্তা রক্ষী চাইবেন সরকারের কাছে? স্টুডিও থেকে যে প্রশ্নটা জানতে চাইছে যে সুশান্ত ঘোষ, তার নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, আপনি নিজে এখানকার কাউন্সিলর, এই অ্যাটাক আপনার উপরেও হতে পারে, আপনিও কি নিরাপত্তা কর্মী রাখবেন? নিরাপত্তার জন্য আপনি নিরাপত্তা অভাব বোধ করছেন? না, এই মুহূর্তে আমি করছি না। যদি আমার প্রয়োজন হয় তখন আমাকেও বলতে হবে নিশ্চয়ই। আপনি গোষ্ঠীদ্বন্দ্বটা স্বীকার করছেন না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে এবং বারবার কসবা হাইলাইটেড। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? আপনাকে কি কোথাও গিয়ে মেলাইন করার চেষ্টা হচ্ছে? না, মেলাইন তো করার চেষ্টা হচ্ছে, সেটা ছেড়ে দাও, সেটা এই বিষয়ের সঙ্গে কোনো রকমভাবেই যুক্ত নয়। এই বিষয়টার সঙ্গে আমার গোষ্ঠীদ্বন্দ্ব, এই সমস্ত কথা সব বেকার কথা। আমি বারবার বলছি, আমার সঙ্গে স্বরূপদার ভীষণ ভালো সম্পর্ক, আমরা একসঙ্গে কাজ করি। উনি আমার বোর্ডের চেয়ারম্যান। আমি প্রত্যেক মিটিং অ্যাটেন্ড করি, এবং আমাদের মিটিংয়ে আমাদের প্রত্যেক ওয়ার্ড নিয়ে আমরা সম্পূর্ণভাবে পূর্ণ স্বাধীনতার সঙ্গে আমরা কথা বলে কাজ করি। শুভজিৎ, যেটা ওর সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারলাম, গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখলাম যে সুশান্ত ঘোষ, লিপিকা মান্না উভয়ই পরপরের যে ওয়ার্ডের কাউন্সিলর, উভয়ই বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই নেই, যদিও এই ঘটনা কিভাবে ঘটেছে তার তদন্ত উভয়ই দাবি করলেন।